আগামী অর্থবছরে ব্যক্তির কর মুক্ত আয়ের সীমা ৩.৫ লাখ থেকে বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা হতে পারে। এই সীমা ৫ লাখ টাকা নির্ধারণের দাবি করেছে সাধারণ মানুষেরা। মূল্যস্ফীতির তুলনায় সাধারণের প্রকৃত আয় কমে যাওয়ায় করমুক্ত আয়ের সীমা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। মূল্যস্ফীতির অঙ্কটা এখন ৯% ঘরে। বাজারে চাল, ডাল, তেল থেকে শুরু করে সব নিত্যপণ্যের দামই বাড়তি। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে বাড়ি ভাড়া আর পরিবহন খরচ সহ প্রায় সব ধরনের ব্যয়। সব মিলে জীবনধারণের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে, কারণ আয় বাড়েনি খুব একটা। ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা এখন ৩.৫ লাখ টাকা। আগামী অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের এই সীমা আরও বাড়ানোর দাবি সাধারণ মানুষের। সরকার যেটা প্রস্তাবে আনছে আপনার ২৬-২৭ অর্থ বছরের জন্য ৩,৭৫,০০০ টাকা, আই থিঙ্ক ইটস নট এনাফ। এটা মিনিমাম ৫ লাখ টাকার আশেপাশে হওয়া উচিত। বর্তমানে যে ইনফ্লেশন রেট সে ওয়াইজ হচ্ছে যে একটা সাধারণ মধ্যবিত্ত মানুষ অল্প আয়ের মধ্যে হচ্ছে তার চলাফেরা করতে কষ্ট হচ্ছে। বাজেটে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা কিছুটা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করতে পারে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সাধারণ করদাতার পাশাপাশি নারী, ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ, প্রতিবন্ধী এবং গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা আনুপাতিক হারে বাড়ানো হতে পারে। এদিকে এবারের বাজেটে একটি বড় পরিবর্তন হতে পারে সর্বনিম্ন ৫% কর হারের স্ল্যাবটি তুলে দেয়া। নতুন পরিকল্পনা অনুযায়ী ৩,৭৫,০০০ টাকার পরবর্তী আয়ের ওপর সরাসরি ১০% হারে কর আরোপ করা হতে পারে। এতে যারা করমুক্ত সীমার ঠিক ওপরে অবস্থান করছেন তাদের করের বোঝা বাড়তে পারে। করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানোর পাশাপাশি এবারের বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর পরামর্শ এই অর্থনীতিবিদের। প্রত্যক্ষ কর বৃদ্ধির দিকেই আমাদের নজর দিতে হবে, কারণ অপ্রত্যক্ষ কর এটা অলরেডি আমাদের মোট রাজস্ব আহরণের ২/৩ কিন্তু এই অপ্রত্যক্ষ কর থেকে আসছে, যেটা তুলনামূলকভাবে আমাদের স্বল্প আয়ের মানুষ, স্থির আয়ের মানুষের উপরেই বেশি পড়ে। গতবারের যে ক্রয় ক্ষমতা ছিল যে সীমাটার, সেটাকে বিবেচনায় রেখে, আমাদের মূল্যস্ফীতিকে বিবেচনায় রেখে আমাদের সর্বনিম্ন যে করের সীমা এটাকে বৃদ্ধি করা উচিত বলে আমার মনে হয়। দেশে এখন ১,২৮,০০,০০০ টিআইএনধারীর মধ্যে আয়কর রিটার্ন দেন মাত্র ৪২ লাখ করদাতা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।